এই সম্প্রতি একটি দলের বড় একজন নেতা এই ডাকসু, জাকসু, রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ভূমিধস বিজয় নিয়ে একটা মন্তব্য করেছেন। সেটি খুবই এখনো আলোচনায় রয়েছে মন্তব্যটি। সেটি হচ্ছে যে শিবিরের এই ভূমিধস বিজয়টা আসলে রহস্যজনক। আচ্ছা, মানে এই রহস্যটা কি? মানে এটা এখন কোন সেন্স থেকে উনি কোশ্চেন করেছে বা কোন পার্সপেক্টিভ উনি থেকে উনি করেছে? আবার বলছেন যে গ্রামগঞ্জে যেমন 500-1000 টাকায় ভোট কেনা যায়, আচ্ছা আচ্ছা এটাও তিনি বলেছেন। হয়তো আচ্ছা ওইদিকেই তিনি নেগেটিভ অর্থেই মিন করেছেন। আচ্ছা আচ্ছা তো উনি যদি পজিটিভ অর্থে মিন করে থাকেন তাহলে তো রহস্য হচ্ছে যে ছাত্র শিবির শিক্ষার্থীকে বোঝার চেষ্টা করেছে আসলে শিক্ষার্থীরা কোন রাজনীতি চায়। আমরা শুধুমাত্র বাংলাদেশের পলিটিক্স না, পৃথিবীর অন্যান্য যে ছাত্র রাজনীতি আছে, আমি বেশ কিছু কান্ট্রিতে সফর করেছি, টার্কিতে সফর করেছি, মালয়েশিয়া সফর করেছি, চায়না সফর করেছি। তো সেখানকার ছাত্র রাজনীতি বা ছাত্র ইউনিয়নের যে কাজ, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেছি। তো ওখানে দেখলাম যে তারা শিক্ষা রিলেটেড কাজগুলো করে, পলিসি মেকিংয়ে কাজ করে, ছাত্রদের কল্যাণে কাজ করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। তা আসলে রিয়েলি ছাত্র রাজনীতি মানেই তো এটা। বাট আমাদের এখানে যে প্র্যাকটিসটা হয়ে এসেছে যে বিগত সময় এখানে হচ্ছে গোলামিতন্ত্র, আপনার উপর হচ্ছে জোর করে কিছু একটা চাপিয়ে দেওয়া, এরপর হলগুলোকে দখল করে রাখা, নিজেদের অথবা কোনো একটা দলের হয়ে লাঠিয়াল বাহিনী হয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তাদের মানে ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য যে রাজনীতি, সেটা হয়েছে। গেস্ট রুম কালচার, এই কাজগুলোই হয়েছে আসলে দীর্ঘ। আবরার ফাহাদের হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যা, এরকম কেস তো হাজার হাজার দেয়া যাবে। তো ওই জায়গাটা থেকে ছাত্ররা আসলে যেটা চায়, একটা ক্যাম্পাসে সুন্দর নিরাপদ পরিবেশ, সে তার মতো করে মত প্রকাশ করতে পারবে। আমার যদি কোনো আদর্শের ভিন্নতা থাকে, আমি ইচ্ছে মতো আমার আদর্শ চর্চা করতে পারবো, কিন্তু কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু আপনি দেখুন, ঢাকা ইউনিভার্সিটি প্রোডাক্টিভ রমাদান আয়োজন করা হয়েছে, সেখানে মেরে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। একজন কোরআন রিসাইটেশন, যেখানে 90% মুসলিম, সে কি ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তিলাওয়াত করতে পারে না? অথচ দেখেন সেখানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, সব কিছু হচ্ছে। তাহলে সেই আদর্শ যদি কেউ চর্চা করতে পারে, তাহলে কোরআনের আদর্শ কেন চর্চা করতে পারবে না? তো আমরা এই জায়গাটায় এসে যে যার ইচ্ছা যেভাবে তার আদর্শ চর্চা করার স্বাধীনতা রয়েছে, তিনি সেটা করবেন, কিন্তু কেউ বাধা প্রদান করবে না, জোর করে আদর্শ চাপিয়ে দিবে না। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আমাদের এই চিন্তার সাথে এবং ছাত্র রাজনীতির যে বৈশ্বিক দাবি রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, শিক্ষার্থীরা যা চায়, জুলাই এবং আগস্টের যে আকাঙ্ক্ষা, সেটার উপরে ভিত্তি করে আমরা আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি। এবং এই কর্মসূচিটা শিক্ষার্থীদের সাইকোলজির সাথে ম্যাচ করার কারণে তারা আমাদেরকে বেছে নিয়েছে। এটা হলো পজিটিভ জায়গা। আর নেগেটিভ যে অ্যাপ্রোচটা তিনি করেছেন, তো এটা আসলে আমি মনে করি শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে যেমন গত 3 টার্ম আসলে আমরা ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারি নাই। বাংলাদেশের এই জেনারেশন যারা আছে, কেউ ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারেনি। তো উনি 500-1000 টাকার ইতিহাসটা কখন টেনেছেন? নিঃসন্দেহে গত 15 বছর বা তার আগের, অথবা গত 15 বছরে যারা একচেটি আওয়ামী লীগ তন্ত্র কায়েম করেছিল, তাদের মধ্যে টাকা ছড়াছড়ি হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীরা 500-1000 টাকা বিক্রি হবেন, এই চিন্তাটা আসলে একটা অমূলক, এবং এটা আমি মনে করি শিক্ষার্থীদেরকে এক ধরনের অপমান করা হয়েছে। শিক্ষার্থীদের যে পার্সোনালিটির জায়গা রয়েছে, আপনি খেয়াল করবেন যে নির্বাচনের সময় ছাত্র দলের কোনো একজন পক্ষে ভোট চাওয়ার জন্য সম্ভবত সাতক্ষীরা, অথবা আমি খেয়াল নেই, একটা জায়গায় একজন মানে বৃদ্ধ মহিলার কাছে গিয়ে ভোট চাচ্ছিলেন, বিএনপির কোনো এক নেতা। তো তখন যার কাছে চেয়েছেন, তিনি আবার এটা মানে বাইরে এক্সপোজ করেছেন, সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কাকে ভোট দিব না দিব এই চিন্তা তো আমার আছে, আমার তো সেই মানে বিচার বিবেচনা করার মতো সক্ষমতা রয়েছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও তো শিবিরের পক্ষে ভোট চেয়েছে, এরকম কোনো তথ্য আমার কাছে নাই। আপনি প্রমাণ দিতে পারলে আমি ইনশাল্লাহ সেটা ব্যবস্থা নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বিষয়টা আমার কাছে আসেনি, তো সেটা অন্য প্রেক্ষাপট। তো এখানে যেটা বলছি আমি, মূলত প্রসঙ্গটা হলো যে এই যে শিক্ষার্থীরা তার নিজের জাস্টিফিকেশনের যথেষ্ট ক্ষমতা রয়েছে, কাকে কি বাছাই করতে হবে, কি করতে হবে, সে নিঃসন্দেহে যিনি মন্তব্য করেছেন, এটা ওনার একান্ত মন্তব্য। তো আমি মনে করি এটা শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, এটাকে অপমান করা হয়েছে।